আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে আজকের ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ধরনের ম্যাথ বইয়ে যত রয়েছে সকল ম্যাথ খুব সহজে সলভ করা যাবে। যেমন এই ধরনের সকল ম্যাথ সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ একটি মান দেওয়া রয়েছে নিচে, যেমন 9 - 7i 2 - 3i। এখানে আমাদের একটি মান দেওয়া রয়েছে, আমাদের দুইটি মানও থাকতে পারে। যেমন এখানে 3 + 5i, 3 + 5i 2 - 4i। আরেকটি মান আমাদের থাকতে পারে এখানে, যে 2 + 2 + i এবং 3 - i। এ ধরনের দুইটি মান থাকতে পারে। যদি আমাদের এই দুইটি মান দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি লসাগু করব। আর যদি আমাদের এভাবে একটি মান দেওয়া থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে, নিশ্চয় যে মানটা থাকবে, এর বিপরীত মান দ্বারা লব ও হরকে গ্রহণ করব। এইখানে আমাদের দেওয়া রয়েছে 2 - 3i। 2 - 3i এর বিপরীত হবে হচ্ছে 2 + 3i। এই 2 + 3i দ্বারা আমরা লব এবং হরকে গুণন করব। যদি আমাদের এভাবে থাকতো 9 + 7i, 9 + 7i, আর নিচে থাকতো 3 + 5i। যদি আমাদের এভাবে থাকতো তাহলে আমাদের নিচে রয়েছে 3 + 5i। এই 3 + 5i এর বিপরীত মান হতো 3 - 5i, অর্থাৎ 3 - 5i দ্বারা আমরা লব ও হরকে গুণন করতাম। যেমন এখানে লব ও হরকে যদি আমরা 2 - 3i রয়েছে, তাহলে আমরা নিবার বিপরীত 2 + 3i, অর্থাৎ 2 + 3i দ্বারা একবার লবকে গুণন দেব এবং একবার হরকে গুণন দেব, 2 + 3i এবং 2 + 3i। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, দুইটা গুণন দিতে হবে, অর্থাৎ এই 9 দিয়ে আমরা যদি 2 কে গুণন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 9 × 2 = 18। আবার এই 9 দিয়ে আমরা যদি এই 3 কে গুণন করি তাহলে আমাদের দুইটির আগে প্লাস রয়েছে, তাহলে আমাদের আসবে হচ্ছে 3 × 9 = 27 এবং 8। এরপরে -7 দিয়ে দুইটাকে গুণন করলে, -7 দিয়ে 2 কে গুণন করলে তাহলে আমাদের আসবে 7 × 14, অর্থাৎ -14i। আর -7 দিয়ে 3 কে গুণন করলে এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসের মাইনাস। তাহলে আমাদের হবে 3 × 7 = 21, 3 × 7 = 21, 3 × 7 = 21, আর আই এবং আই গুণন করলে i²। এইখানে আমাদের একটা সূত্র রয়েছে, a + b × a - b। a + a² - b² এর সূত্র আমরা জানি, a + b × a - b। তাহলে আমাদের এখানে জাস্ট সূত্রটি রয়েছে, আমরা জাস্ট এখান থেকে ফর্মুলাটা বসিয়ে দিব। এখানে a হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি 2 × স্কোয়ার, এবং b হচ্ছে আমাদের 3i, তাহলে আমরা লিখতে পারি 3i² তাহলে পরবর্তী লাইনে আমরা জাস্ট গুণন করে দিব। এরপরে যে কাজটা করতে হবে, এখানে 18টা জাস্ট দায় রাখবো আমরা। এখানে 27i থেকে 14i বিয়োগ করবো, 27i থেকে 14i বিয়োগ করবো। তাহলে পরবর্তী লাইনে আমাদের যে কাজটা হবে, অর্থাৎ এখানে 18i যা আছে তাই রাখবো। এই 27 থেকে আমরা যদি 14i বিয়োগ করি তাহলে আমাদের বর্গের প্লাস এবং প্লাস 13i। এরপর মাইনাস, মাইনাসই রাখবো আমরা। তারপর এখানে 21, 21ই রেখে দিব। আর এই আই স্কোয়ারের ভ্যালুটা আমাদের মুছতে রাখতে হবে, অর্থাৎ i² = -1। নিচে আমরা যে কাজটা করব, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে আসবে হচ্ছে আমাদের 4, এবং 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, তাহলে আমাদের 3-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে হবে 9, এবং i-এর উপর স্কোয়ার দিলে হবে i²। তাহলে আমাদের হবে 9i²। নিচের মানটা হবে 9i²। এরপরে জাস্ট যে কাজটা করতে হবে, এই মাইনাস এবং এই মাইনাস আমরা গুণন করবো, তাহলে মাইনাস মাইনাস আমাদের হয়ে যাবে প্লাস। এই 18টি যা আছে তাই রাখবো, 13i যা আছে তাই রেখে দিব। এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণন করবো, তাহলে আসবে হচ্ছে প্লাস। 21 দিয়ে যদি 1কে গুণন করি তাহলে আসবে হচ্ছে 21। নিচে আমাদের 4 রেখে দিব, অর্থাৎ নিচে হবে 4। এই 9টা যা আছে তাই রেখে দিব। তারপর এই i² এর ভ্যালুটা বসিয়ে দিব, আবার i² এর ভ্যালু হচ্ছে -1।
এরপরে আমাদের জাস্ট যে কাজটা করতে হবে, পরবর্তী লাইনে আমরা করবো যে 18-র সাথে 21 যোগ করবো। 18 এবং 21 যোগ করলে আমাদের হবে হচ্ছে 39। 13i যা আছে তাই রেখে দিব। নিচে হচ্ছে আমাদের থাকবে 4। আর অবশিষ্ট এখানে মাইনাস এবং মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 9 দিয়ে একে গুণন দিলে 9 একে 9। পরবর্তী লাইনে উপরে যা আশ্রয় থাকবে অর্থাৎ 39 প্লাস হচ্ছে 13i। আর নিচে দুইটা যদি আমরা যোগ করি, নিচে হচ্ছে 4 প্লাস 9, দুইটা যোগ করলে আমরা আসবে হচ্ছে 13। এর পরবর্তীতে আমরা জাস্ট উপর থেকে 13 কমন নিতে পারি। উপর থেকে 13 কমন নিলে এই 13 39-এর মধ্যে যাবে হচ্ছে 3 বার। তাহলে 3 লিখবো। এখান থেকে 13 যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে আই। এবার এই 13-র সাথে এই 13 যদি আমরা বাদ দিয়ে দিই, 13-র সাথে 13 বাদ দিয়ে দিলে 3 প্লাস আই। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 3 প্লাস আই। এখান থেকে আমরা আরেকটি পদ্ধতিতে সলভ করতে পারি। যেমন এখানে 39, তাহলে 39 ডিভাইডেড 13 লিখতে পারি। 39 ডিভাইডেড 13। আর এখানে দেওয়া রয়েছে প্লাস, তাহলে এই প্লাসটা আমরা এখানে লিখবো। আই বি আকারে প্রকাশ, তাহলে আইটা এখানে লিখবো। বির মান হচ্ছে 13, তাহলে এখানে লিখবো আমরা 13 বাই কত, সরি 13/13। এরপর আমরা এখানে আবার কাটাকাটি করতে পারি। এই 13 দিয়ে যদি 39কে কাটি, তাহলে 13 দিয়ে 39 যাবে হচ্ছে 3 বার। আর প্লাস এই 13 দিয়ে 13কে কাটলে 1 প্লাস আই। এভাবে আমরা উত্তর করতে পারি। আমরা সেম নিয়মে যদি আরেকটি ম্যাথ আলোচনা করি, তাহলে এই ধরনের সকল ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এটা আমাদের অর্থাৎ শীটের 3-এর 2 নাম্বার কোশ্চেন। এখানে দেওয়া রয়েছে 3 + 2i, 5 - 3i। তাহলে আমাদের যেটা করতে হবে, এই নিচে যে মানটা দেওয়া থাকবে এটার বিপরীত মান, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে 5 - 3i। তাহলে এটার বিপরীত মান হচ্ছে আমাদের 5 + 3i। তাহলে আমরা কি করব, এই 5 + 3i, 5 + 3i দ্বারা লব এবং হরকে গুণন করব। পরবর্তী লাইনে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে 5 + 3i দেওয়া রয়েছে। তাহলে আমরা পরবর্তী লাইনে বিপরীত মান, অর্থাৎ এখানে 5 + 3i দেওয়া রয়েছে, তাহলে আমরা করবো হচ্ছে 5 - 3i দেওয়া রয়েছে, তাহলে আমরা করবো 5 + 3i। 5 + 3i একটা উপরে বাড়তি লিখবো, একটা নিচেও বাড়তি লিখবো। এরপর আমরা জাস্ট গুণন করে দেবো। এখানে 3 দিয়ে আমরা 5কে গুণন করবো। 3 দিয়ে 5কে গুণন করলে আমাদের আসবে হচ্ছে 15। 3 দিয়ে আমরা যদি 5কে গুণন করি, অর্থাৎ এই 3 দিয়ে 5কে গুণন, 3 × 5 = 15। এরপরে এই 3 দিয়ে আমরা যদি 3কে গুণন করি, তাহলে হচ্ছে 3 × 3 = 9। আর এখানে থাকবে হচ্ছে আই। এবার যদি আমরা 2 দিয়ে গুণন করি, 2i দিয়ে 5কে, 2 × 5, তাহলে আমাদের হবে হচ্ছে 10i। 2 দিয়ে 3কে গুণন করবো, তাহলে আমাদের আসবে 2 × 3 6। আর i তাহলে i²। নিচে আমাদের এই সূত্রটার এখানে a + b × a - b, এইটা বাদ দিয়ে আমরা বসিয়ে দিব a² - b²। এখানে আমাদের a হচ্ছে 5, b হচ্ছে i, 3i। তাহলে a² - b² বসিয়ে দিব। এরপরে যার যে কাজটা করবো, এখানে আমাদের 6i² দেওয়া রয়েছে। এই 6 এর ক্ষেত্রে যায় আমরা i² এর ভ্যালুটা 1 বসিয়ে দিই। আমরা জানি i² = -1। এবং শুধু আই হচ্ছে √1। এই দুইটি মান আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। i² = -1, i² = -1, i √1। এইখানে আমরা যে কাজটা করবো, জাস্ট এখানে মানটা বসিয়ে দিব। আর এখানে 5 × 5 = 25, 3 × 9, i² বসিয়ে দিব। এর পরের লাইনে আমরা যে কাজটা করব, এই মাইনাস দিয়ে প্লাসকে গুণন করব। আর এইখানে আবার নিচে i² এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে এখানে 15 যা আছে তাই রাখবো, 19i যা আছে তাই রাখবো। এই মাইনাস এবং প্লাসে আমরা লিখবো মাইনাস। এবার 6 দিয়ে যদি 1কে গুণন করি, আসবে হচ্ছে 6। নিচে আমাদের 25 যা আছে তাই থাকবে, মাইনাস যা আছে তাই থাকবে, এই 9টা 9-এ থাকবে। আর জাস্ট এই i² উঠে যায়, আমাদের মানটা হবে, i² এর ভ্যালুটা হবে -1। এরপর আমরা যে কাজটা করব, এখানে 15 থেকে আমরা এই 6 বাদ দিব, অর্থাৎ 15 থেকে যদি আমরা এই 6 বাদ দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে 9।
যেহেতু পাওয়ারটির একটা পজিটিভ চিহ্ন, প্লাস 9। আর 19i যা আছে তাই থাকবে। এখানে 25 আমরা আর এখানে লিখবো মাইনাস মাইনাসে প্লাস, 9 দিয়ে 1 কে গুণন করলে আসবে হচ্ছে 9। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ উপরে 9 প্লাস 19i, নিচে হচ্ছে দুটি যোগ করলে আমাদের হবে 34। এবার আমরা সেপারেট করে দিব, অর্থাৎ এই 9 এর নিচে আমরা লিখবো হচ্ছে 34। 9 এর নিচে লিখবো 34, আর প্লাস আইটা আমরা এখানে বসিয়ে দিব। আই বিভাগ হচ্ছে আমাদের কত, 19 প্লাস হচ্ছে 19 ডিভাইডেড 34। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ, আর প্লাস এটা হচ্ছে আই বি, অর্থাৎ এ বি এ প্লাস আই বি আকারে প্রকাশ করবে। তাহলে আমাদের এখানে 9 ডিভাইডেড 34 প্লাস আই ইন্টু 9 ডিভাইডেড 34, যা এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হলো। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের এটা। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। এর পরবর্তী ক্লাসে আমরা এখানে দুইটি মান দেওয়া রয়েছে এই ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করবো। আমাদের স্টেপ বাই স্টেপ সকল অধ্যায়ের সিরিয়ালি ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। আর পিডিএফ কপি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01572119758। এই নম্বরে যোগাযোগ করে আপনারা পিডিএফ শিটটি সংগ্রহ করতে পারেন। আমাদের শিটে সাজেশন ভিত্তিক ম্যাথ ধরা রয়েছে এবং প্রত্যেকটা ম্যাথ আমরা ভিডিওতে সলভ করে দেবো ইনশাআল্লাহ।